আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে ফটো থেকে ফটো জেনারেট করতে পারবেন। সেটা হচ্ছে এআই এর মাধ্যমে। যেমন ধরুন, আপনি যে কোনো জায়গায় গুগল অথবা যে কোনো জায়গায় একটি ফটো দেখছেন, আপনি চাইতেছেন হুবহু একটি ফটো জেনারেট করতে এআই এর মাধ্যমে। কিন্তু ওই ফটোর জন্য আমরা জানি যে এআই এর প্রম্পট দিতে হয়, আর এই প্রম্পটটি আমরা কিভাবে লিখবো ওই ফটোর জন্য সেটা তো আমরা জানি না। তো আমরা গুগল থেকে একটা ফটো দেখলাম, ওই ফটোটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে আমরা যদি ওই এআই এর কাছে দিয়ে দেই, তাহলে তারা আপনাকে হুবহু একটু এদিক সেদিক ভাবে, আপনার কপিরাইট না হয়, আপনাকে হুবহু একটি ফটো বানিয়ে দিবে যেটা আপনার কপিরাইট মুক্ত থাকে। তো সেটা কিন্তু ফ্রিতেই করতে পারবেন। আর কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। আর সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন। আর আপনার কোন ধরনের সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে জানাতে চেষ্টা করবেন। আপনার সমস্যা নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আমি ল্যাপটপ থেকে দেখাতেছি, আপনারা চাইলে আপনার ফোনটি থেকেও করতে পারেন। ঠিক আছে? তো এর জন্য আপনার একটি ব্রাউজার বেছে নিতে হবে। সেটা আপনি নিতে পারেন আপনার মন মতো যে কোনো একটি ব্রাউজার। তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। ঠিক আছে? ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে তো আপনারা এখানে সার্চ বারে দেখবেন ফটোর এআই। ঠিক আছে? তো ফটোর এআই লেখার পরে সার্চ দেবেন আপনার সামনে এবং একটি ইন্টারফেস শো হবে। তো আপনি কি করবেন, এটাতে ক্লিক করবেন, ফটোর এআই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। তো এমন শো হতে পারে, আবার অন্যভাবে শো হতে পারে। তো আমি বেশিরভাগ এমনই শো হবে, কারণ প্রথমে এভাবেই শো হয়। তারপর আপনার এখানে সাইন আপ অথবা লগ ইন লেখা থাকবে। তো আপনি যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, আপনি অবশ্যই সাইন আপ করতে হবে। আর এখানে সাইন আপ করা একদম সহজ, এটা দেখানোর কোনো প্রয়োজনই হয় না। কারণ আপনি এখানে সাইন আপে যখনই ক্লিক করবেন, অটোমেটিক সাজেস্ট গুগলে নিয়ে যাবে, আপনার যে জিমেলটা সিলেক্ট করে দেবেন, কন্টিনিউ দেবেন, সাইন আপ হয়ে যাবে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে কোনো মাস্টারের কোনো বিষয় নেই। তো আমরা জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পরে আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস সহ অ্যাড্রেসটা কেটে দিই। তো এখানে আপনারা দেখেন, এখানে আছে দুইটা অপশন আছে, টেক্সট টু ইমেজ অ্যান্ড ইমেজ টু ইমেজ। তো আমরা যেহেতু ইমেজের ধারায় মানে একটা ইমেজ দেখছি, সেই ইমেজের মতো আমরা একটা ইমেজ তৈরি করব। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ইমেজ টু ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন একটা এখানে উইন্ডোজ ওপেন হয়েছে, আপলোড ইমেজ। তো এখানে প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার ডিভাইস থেকে যে কোনো একটি ইমেজ আপনি এখানে নেবেন। তো আমি ডাউনলোড থেকে একটা ইমেজ নিতেছি। তো ধরুন আমি একটা ইমেজ নেই। তো আমি আমার সাধারণ এই ইমেজটাই নিলাম। এই ইমেজটা নিলাম, সরি, এই ইমেজটা নেওয়ার পরে আমি ওকে দিলাম। তো এখন এখান থেকে আপনি এখানে দেখেন সিস্টেম আছে, আপনি কোন সিস্টেমে নিতে চান, কার্টুন সিস্টেম, গেমিং সিস্টেম, মানে অনেক সিস্টেম আছে। আপনি যে এখান থেকে যেটা আপনার প্রয়োজন সেই সিস্টেমে আপনি নিতে পারেন। ঠিক আছে? তো আমি এটা কি দেবো, এটা একটা সিস্টেম সিলেক্ট করে দিলাম আন্দাজে। আপনার এখানে অনেক সিস্টেম আছে, আপনি এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পরে এখানে মাইনাস আছে, আপনি চাইলে একটাও নিতে পারেন। একটার ক্ষেত্রে ক্রেডিট মানে 1 ক্রেডিট কাটবো, আর দুইটার ক্ষেত্রে 2 ক্রেডিট কাটবো। প্রতি ছবি জেনারেট করার জন্য একটা করে ক্রেডিট কাটবো। আর আপনি এখানে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণে ক্রেডিট পাবেন, যেটার দিয়ে আপনি প্রতিদিন আপনার ছবির জেনারেট করতে পারবেন। ঠিক আছে? তো আমরা একটাই ক্রিয়েট করব। এর জন্য আমরা ছবি দিলাম, আমরা একটা প্লাস মাইনাস করে দিলাম। এখন এখানে জেনারেটে ক্লিক করে দেব। দেখেন আমাদের কিন্তু জেনারেট স্টার্ট হয়ে গেছে, একটু সময় নেবে। তো দেখেন বন্ধুগণ, আমি এই ছবিটা আমি দিছি, আমাকে কিন্তু হুবহু একটি ছবি বানিয়ে দিছে। হালকা একটু মানে কালার অথবা অন্য সাইড দিয়ে একটু ডিফারেন্ট হয়েছে। আর এটা কিন্তু আমি এখন যে কোনো জায়গায় আপলোড করতে পারবো, আমার কিন্তু কপিরাইটের কোনো সমস্যা হবে না। কারণ এটা আর এটার সাথে তফাৎ আছে সব কিছুতেই। ঠিক আছে? দেখেন এই ডিজাইনটা কিন্তু তফাৎ আছে, কালার যে কোনো সব জায়গায় কিন্তু হুবহু জিনিসটা আমাকে বানায় দিচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে বানায় নিতে পারবেন। দেখেন আমি কিন্তু আরো এখান থেকে আরো ফটো বানাইছি, এই ফটোটা আমি বানাইছি। তো এখানে আপনি চাইলে মন মতো করে আপনার ইচ্ছা অনুযায়ী ফটো বানাইতে পারবেন। তো দেখেন এখানে আমার ক্রেডিট কত ক্রেডিট আসলে 4 ক্রেডিট আসলে, এখন 3 ক্রেডিট আছে। তো আমি অনেকগুলো 4টা বানাইছি, এর জন্য আমার ক্রেডিট প্রায় শেষ। তো আপনারা যদি এই ধরনের আরো কোনো ভিডিও চান,
অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তী যে কোনো ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।